এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান এবং মীর কাদিম পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাইয়ুম চৌধুরী। সরাসরি যাচ্ছে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং ধলেশ্বরী এই তিনটি নদীর একরকম একটা গুরুত্বপূর্ণ মোহনা হচ্ছে এই মীর কাদিম, এবং এই এলাকা থেকে যে নৌপথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং দেশের বিভিন্ন অঞ্চলে সহজ যোগাযোগ থাকবার কারণে কিন্তু দীর্ঘ সময় ধরে এই মীর কাদিমটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিণত হয়, এবং যেটি ঐতিহ্য অনেক গভীরে ছিল, কিন্তু সেটি কিন্তু দিন দিন জৌলুস হারাচ্ছে। তার মূলেই কিন্তু যে এই যে নদীর সঙ্গে যে এই বন্দরের যোগাযোগ, সেটি কিন্তু এখন একেবারে বন্ধ প্রায়। আর সে কারণে কিন্তু সরকার যে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে তাই নয়, এই এলাকার মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে, অনেকে বেকার হয়ে যাচ্ছে। এবং আপনি রিপোর্টে শুনেছেন যে এরই মধ্যে কিন্তু এখানকার সোনালী ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক এই কমলাঘাট এলাকা থেকে সরে গেছে। তো এই বিষয়গুলোর কারণ সম্পর্কে আমরা প্রথমেই যে এই বন্দর এলাকার যে পৌরসভা, এই মীর কাদিম পৌরসভার যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন, আমরা কাইয়ুম চৌধুরীর কাছে জানতে চাইবো যে এটি কি। ধন্যবাদ আপনাদেরকে, সময় টিভিকে। জি, আসসালামু আলাইকুম। তো আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি বলতে চাচ্ছি 1995 সালে মীর কাদিম পৌরসভা গঠিত হয়। তখন মীর কাদিম পৌরসভার জৌলুস ছিল, যৌবন ছিল। মীর কাদিম যে কমলাঘাট, আমরা জানতে চাচ্ছি কি কারণে জৌলুসটা হারিয়ে গেল। এটার জৌলুস হারা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে জলপথের এখন নাব্যতা হ্রাস পাওয়ার কারণে। এখানে যে বিভিন্ন জায়গা থেকে যে স্টিমার, লঞ্চ আসতো, এখানে এখন আর সেই সমারোহ নাই। নাব্যতার কারণে যে চাঁদপুর বিভিন্ন জায়গার যে দূরপাল্লার যে লঞ্চগুলো ছিল বা স্বল্প মাত্রায় ছিল, সেগুলো একেবারে এখন বন্ধ হয়ে গেছে। নাব্যতার কারণে এখানে ভিড়তে পারে না। কিন্তু আপনি বলছিলেন যে নদীর নাব্যতা হ্রাস পেয়েছে, কিন্তু আপনার যে অভ্যন্তরীণ 4টা খাল রয়েছে, যেগুলো 4 কিলোমিটার দীর্ঘ এবং যে 50 কিলোমিটার দীর্ঘ সড়ক রয়েছে, বা এই অবস্থাগুলো এত নাজুক, সেখানেও তো ব্যবসায়ী নেতা যারা আছেন তারা বলছেন অভ্যন্তরীণ যোগাযোগও ভেঙে পড়েছে। এর কারণটা কি? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। এই নাব্যতার কারণে যে পার্শ্বস্থ যে আমাদের যে বিনোদপুর বাজার, কমলাঘাট যে বন্দর যে বাজার, সেগুলোর পাশে যে নৌকাগুলো ভিড়তো, বড় বড় নৌকাগুলো, সেই নৌকাগুলো তো কাছে ভিড়তে পারতেছে না। না ভিড়ার কারণে ওই নৌকাগুলো অন্যত চলে গেছে, ব্যবসা স্থবির হয়ে গেছে। এটাই মূল কারণ। আপনাকে ধন্যবাদ। তা আমরা জানতে চাইবো যে বিআইডব্লিউটি এর যে নারায়ণগঞ্জ বন্দরের আওতায় কিন্তু এই বন্দরটি পরিচালিত হয়, এবং সেখানকার যে এই বন্দরের সহকারী বন্দর কর্মকর্তা এবং যিনি সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন, আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে বন্দর কেন্দ্রিক যে এই এলাকার অর্থনীতি, এবং প্রায় 21 বছর আগে এই ঘাটটি সরিয়ে আনা হয়েছে, এরপর থেকে কিন্তু নিয়মিত লঞ্চ ভিড়তে পারছে না। আপনারা যেমন রাজস্ব হারাচ্ছেন, এই এলাকার মানুষ কিন্তু সেবা পাচ্ছে না। এই ব্যাপারে আপনাদের পরিকল্পনাটা কি? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মীর কাদিম নদী বন্দরের এই ঘাটটি একটা গুরুত্বপূর্ণ একটা ঘাট পয়েন্ট, এবং মীর কাদিম নদী বন্দর এলাকা হিসেবে এটা যথেষ্ট গুরুত্ব অতীতে ছিল, এখনও অনেকটাই গুরুত্ব আছে। এই ঘাট পয়েন্ট নিয়ে বিআইডব্লিউটিএ অতীতেও যেমন কাজ করছে, বর্তমানে এই ঘাট পয়েন্টকে ঘিরে আপনার দেখেন এখানে ড্রেজিং কার্যক্রম কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও চলমান রয়েছে। এবং এই ড্রেজিং করে এই ঘাটটা আমরা সচল রাখতে পারছি না, কারণ এটা এই ইসামতি নদী এবং মুন্সিগঞ্জ এই দুইটা নদীর মোহনা হওয়ার কারণে প্রতি বছর এই নদীর স্রোতে প্রচুর পলি আসে, যার কারণে আমরা এই ড্রেজিং করেও আমরা মানে এটা ধরে রাখতে পারছি না। যার কারণে এই ঘাট পয়েন্টটি স্থানান্তর করে নৌ-বাণিজ্যিক কর্মকাণ্ড যাতে আরও গতিশীল করা যায়, এবং এই ঘাটটার গুরুত্ব যাতে আরও বৃদ্ধি পায়, এবং ব্যবসা বাণিজ্য এবং মানুষের সেবার মান যাতে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিআইডব্লিউটিএ
ওয়াকিবহাল এবং এই বিষয়ে বন্দর কর্মকর্তার মাধ্যমে মানে আমরা যেটা এখানকার ব্যবসায়িক নেতা এবং এই পৌরবাসী যারা বলছেন যে দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল এটি, এবং সেটি ছিল নৌ যোগাযোগের ক্ষেত্রে, কিন্তু এই যে ঘাটটি যে এখানে আপনারা ড্রেজিং করার পরেও যে এটি সচল করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা কি মূল চ্যানেলে এটি স্থানান্তর করলে যে এই ব্যাপারে যে হাইড্রোলিক যে আপনার এই অবজারভেশন আপনাদের হয়েছে এখানে, সেই বিষয়ে আপনাদের কোনো মানে টেকনিক্যাল যে বিষয় যে মূল চ্যানেলে নিলে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? এই বিষয়ে বিআইডব্লিউটিএ থেকে ইতিমধ্যে হাইড্রোগ্রাফিক জরিপ হয়েছে এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে ঘাটটা স্থানান্তর করলে আরও সুফল পাওয়া যায় কিনা এবং ব্যবসায়িক এবং মানুষের সেবা আরও বৃদ্ধি করা যায় কিনা, এই জন্য মানে এই ঘাটটি স্থানান্তর করে আরও উপযোগী এবং ঘাটের গুরুত্ব অতীতের ন্যায় মানে এটা গুরুত্ব বৃদ্ধি করা যায় কিনা এই বিষয়ে বিআইডব্লিউটিএ কাজ করছে এবং সঠিক স্থানে এবং উপযোগী একটি স্থানে এটি স্থানান্তর করা যায় কিনা সে বিষয়ে বিআইডব্লিউটিএ। আপনাকে ধন্যবাদ। তো বিআইডব্লিউটিএ কর্মকর্তা যেটি বলছিলেন যে মূল চ্যানেল থেকে যেটি সরিয়ে আনা হয়েছিল আসলে সেই সিদ্ধান্তটি সঠিক ছিল না, এবং এটি কিভাবে আবার মূল চ্যানেলে ফিরে নিয়ে গিয়ে আগের ঐতিহ্যকে ফিরিয়ে আনা যায়, এবং এই অঞ্চলের যে বিভিন্ন রকম কলকারখানা রয়েছে এবং এইখানে যে এই প্রায় 1 লাখ মানুষের বসতি, এই বসতির পাশাপাশি যে বাণিজ্যিক কেন্দ্রগুলো রয়েছে বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেই এইখান থেকে যে ধান চাল শুধু নয়, এখানকার তেল আটা ময়দা যেগুলোকে রাজধানীতে যোগান দেওয়া হতো, সেই আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্যে তারা এই ঘাটটিকে আবার সচল করার চেষ্টা করছেন। একই সঙ্গে কিন্তু এখানকার স্থানীয় সংসদ সদস্য তিনি বলছেন যে নয়নের খাল উদ্ধার সহ এই এলাকায় একটা জাগরুক করবার জন্য তাদের পরিকল্পনা রয়েছে। এই ছিল এই মুন্সিগঞ্জ থেকে বন্দর কেন্দ্রিক অর্থনীতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।